পটিয়া শিল্পবাড়ি চারুকলা একাডেমি এর বার্ষিক চিত্র অঙ্কন প্রতিযোগিতা 2025 শুক্রবার ৩রা জানুয়ারি বিকেল ৩টায় পটিয়া শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 100 শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক চিত্র অঙ্কন প্রতিযোগিতায় পরিদর্শন করেছেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পটিয়া চট্টগ্রাম মঞ্চের সাংবাদিক আব্দুল হাকিম রানা, পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক ওবায়দুল হক পিবলু সহ আরও অনেকে। এই শিল্পবাড়ির স্থান হচ্ছে পটিয়া অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 130 জন মেধাবী তরুণরা এখানে ছবি আঁকেন এবং আমাদের এই শিল্পবাড়ির উদ্দেশ্য হচ্ছে শিল্প হচ্ছে কর্মশক্তি, আর শিল্প বাড়িটা হচ্ছে যেখানে তরুণ মেধাবীরা একসাথে বসে তাদের রং পেন্সিল দিয়ে ইচ্ছে মতো যে ছবি আঁকে, তাদের রঙের নিজের মনের ইচ্ছে মতো ছবি আঁকে। এটাকে আমরা একটা শিল্প বাড়ি দিয়ে আমরা পরিচিত করেছি এবং এই শিশুদের যে ছবি আঁকাগুলো দিয়ে আমরা আগামী তাদের একটা প্রদর্শনীর আয়োজন করার একটা ব্যবস্থা রেখেছি। এর মধ্যে ইতিমধ্যে আমাদের বাইরে অনেক বড়রা স্টিল লাইফের ছবি আঁকছে, তারা দেখে আসছে। এখানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে বিজ্ঞানদের মধ্যে হচ্ছে যারা ছোটবেলা থেকে ছবি আঁকে তারা কিন্তু অসম্ভব মেধাবী এবং সৃজনশীলের মধ্যে বেড়ে ওঠে। তা আমরা চাই আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আমাদের এই পটিয়া একটা অন্যতম স্থানের মধ্যে আমাদের এই শিল্পবাড়ি, আমি একজন পরিচালক হয়ে কাজ করছি এবং শিল্পচর্চা আর্ট স্কুলের পরিচালক হয়ে কাজ করছি। আমি চাই পটিয়ার সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের একটা মেধা বিকাশের জন্য, তাদের সৃজনশীলতার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য। চারুকলা একাডেমির প্রধান পরিচালক শিল্পী নয়ন দে এর নেতৃত্বে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মইনুল ইসলাম সুমন, আবৃত্তি শিল্পী গৌতম চৌধুরী এবং সহকারী সিনিয়র শিক্ষক অনম দাস, পাপড়ি দে, বর্ষা বড়ুয়া, নীলা শর্মা দিয়া, তাসপিয়া, অনিক দাস, সুদীপ্ত সেন, পায়েল, সিদ্ধার্থ পালিত, শুভ চৌধুরী, পূজা দাস, অনিক দে, ফাহমিদা সুলতানা তাসপিয়া, জয়া চৌধুরী, আনন্দ আচার্য, প্রেমা দাস, পূর্ণিমা দস্তিদার সহ আরও সিনিয়র শিক্ষক মণ্ডলী। শিল্পবাড়ি কর্তৃক আয়োজিত একটি পরীক্ষা, প্রত্যেক বছরই এটা আয়োজন করা হবে এবং আজকে থেকেই শুরু হলো বলতে গেলে। তো এই পরীক্ষার বিষয় হচ্ছে যে কি এখনকার ছেলেমেয়েরা মানে অনলাইন থেকে দেখে আঁকতে এমন অবস্থা হয়ে গেছে যে তারা আসল বিষয়টাই ভুলে গেছে, মানে কীভাবে আঁকতে হবে, কোনো সত্যিকার অর্থে যেসব জিনিস দেখে আঁকা উচিত ওসব জিনিস দেখে কীভাবে আঁকতে হয় সেটা এখন তারা ভুলে গেছে, মানে কপি করাটা তারা এখন বেশিই দেখতে পায়। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা আয়োজন যে সরাসরি কোনো একটা ছবি দেখবে, সরাসরি তারা আঁকার চেষ্টা করবে, তারা যতটুকু দেখতে পাচ্ছে ততটুকুই আঁকবে এবং যেভাবে দেখতে পাচ্ছে সেভাবে আঁকবে। আঁকতে আঁকতে একটা নতুনভাবে একটা কিছু ধারণা লাভ করতেছে, যার মাধ্যমে ওরা অনেক কিছু বোঝার চেষ্টা করতেছে। আলোচনাটা হচ্ছে মেইন ওখানে। চিত্র এমন একটা জিনিস বা এমন একটা মাধ্যম যেটা আমাদের ভালো লাগা, খারাপ লাগা, আবেগ, অনুভূতি সবগুলোকে ক্যানভাস বা কাগজে ফুটিয়ে তোলে। আমাদের পটিয়াতে বলতে গেলে খুব ঐতিহ্য এবং নামকরা কিছু ব্যক্তি আছে, সেই সঙ্গে আমরা চেষ্টা করি সব কিছুর সাথে আমাদের সংস্কৃতি ধরে রাখতে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে যাবে আমাদের এই পটিয়া, ঠিক লক্ষ্যকে নিয়ে কাজ করে যাচ্ছে পটিয়া শিল্পচর্চা আর্ট স্কুল। আজকে যারা এখানে পরীক্ষা দিতে এসছে, এই যে ছোট ছোট সোনামণিরা এত চমৎকারভাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে ছবির আঁকুনির মাধ্যমে, আসলে এটা খুবই প্রয়োজন। এতে করে তাদের নিজেদের মেধাটা খুব বিকাশ হয়। নিজের মেধার বিকাশের ক্ষেত্রে আমার মনে হয় এই যে এই আর্ট
এই যে শিল্পকর্ম এগুলো অত্যন্ত দরকার। তো এই বিষয়গুলো ছোটবেলা থেকে যদি করা হয় তাহলে একসময় সে গিয়ে নিজেকে সেটা বিকশিত করতে পারে। শ্রেণীতে পড়ি। আজকে আমি এখানে হচ্ছে যে এই যে স্টিল লাইফ, যেখানে হচ্ছে পাতা দিয়ে হচ্ছে যে একটা ফুলের টব এসব আঁকছি, যেটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন করে এবং অনেক কিছু শেখা যায় এতে। মনিকা চৌধুরী, এসএলএম কলেজের স্কুল কলেজের একজন ছাত্রী। আজকে আমরা সবাই আসছি শিল্পকলা একাডেমি থেকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। অ্যাকচুয়ালি আমি করছিলাম একটা স্টিল লাইফ, যেটা আমরা বাস্তবে বসে দেখে আঁকছি। এই শিল্প হচ্ছে মানুষের এক ধরনের সম্পদ। এটাকে নিয়ে আমরা যতদিন ধরে বেঁচে থাকতে পারবো ততদিন এটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো বলে আমি মনে করি।